বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় সেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে রইসিকে বেলু 212 মডেলের একটি হেলিকপ্টারে বহন করছিল, যে মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি। এরপর থেকে বিশ্বজুড়ে এ ধরনের হেলিকপ্টার নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। বেল হেলিকপ্টার 1960-এর দশকের শেষ দিকে মূল UH-1 ইরোকোয়াই এর আপগ্রেড হিসেবে কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ নথি অনুসারে হেলিকপ্টারটি 1971 সালে বাজারে এসেছিল। যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই তখন দ্রুত সেটিকে গ্রহণও করেছিল। এই হেলিকপ্টারটি জাপানের কোস্টগার্ড, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং ফায়ার সার্ভিস, থাইল্যান্ডের ন্যাশনাল পুলিশ এর মতো আরও অনেক বেসামরিক সংস্থাগুলো ব্যবহার করে থাকে। ফ্লাইট গ্লোবালের ওয়ার্ল্ড এয়ার ফোর্সের ডিরেক্টরি 2024 অনুসারে ইরানের সরকার কতটি এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে সেটি স্পষ্ট না হলেও দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনীর কাছে মোট 10টি এই মডেলের হেলিকপ্টার রয়েছে। রবিবার বিধ্বস্ত ইরানি মডেলটি সরকারি যাত্রী বহনের জন্য সাজানো হয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সিকে প্রদত্ত টাইপ সার্টিফিকেশন নথি অনুসারে হেলিকপ্টারটি ক্রু সহ 15 জন যাত্রী বহন করতে পারে। এর আগে বেল 212 হেলিকপ্টারের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছিল 2023 সালের সেপ্টেম্বরে।